কেউ ওটাকে অ্যাশ করে দিন, টাচ করুন। হ্যাঁ, করেছি। ওকে, এখন শুরু করুন, ঠাকুরের আশীর্বাদে ঠিক হবে। ওকে, থ্যাংক ইউ দাদা। বাস। দুঃখিত ডিস্টার্বেন্সের জন্য। পূজ্যপাদ শ্রী সিদ্ধার্থ বিরচিত। ওগো সুন্দর মধুময়, তোমার স্মরণে তোমার মননে চিন্তা কথনে নিয়ত শ্রবণে সতত তোমার কর্ম সাধনে মোরে আনন্দ ভোরের। ওগো সুন্দর মধুময়, তোমার স্মরণে তোমার মননে চিন্তা কথনে নিয়ত শ্রবণে সতত তোমার কর্ম সাধনে মোর আনন্দ ভোরের। ওগো সুন্দর মধুময়, সদা ভালোবেসে সেবাভিলাষে ছাড়িয়া সকল বাসনার বিষে সদা ভালোবেসে সেবাভিলাষে ছাড়িয়া সকল বাসনার বিষে চলিয়া তোমারে পাইবার আসে শান্তি লোভী মোরে আনন্দ ভোরের। ওগো সুন্দর মধুময়, ভাবিয়া তোমারে সারাদিন জানি পরমানন্দে ভেসে যায় স্বামী। ভাবিয়া তোমারে সারাদিন জানি পরমানন্দে ভেসে যায় স্বামী। তুমি পুরা সবার মনস্কামী, সেই তব পরিচয় মোরে আনন্দ ভোরের। ওগো সুন্দর মধুময়, রহমর শনে সকল ক্ষণে হোক গোনা তোমারি শরণে।
রহমর শনি সকল ক্ষণে হোক অগোনা তোমারি স্মরণে সকল বেদনা তাহা আছে মনে পাপ সন্তাপ মোরে আনন্দ ওগো সুন্দর মধুময় তোমার স্মরণে তোমার মননে চিন্তা কথনে নিয়ত শ্রবণে সতত তোমার কর্ম সাধনে মোরে আনন্দ মোরে ওগো সুন্দর মধুময় ওগো সুন্দর মধুময় ওগো সুন্দর মধুময়। জয় গুরু শ্রদ্ধা প্রলয় অধিকারী দাদা পশ্চিম মেদিনীপুর থেকে আচার্যদেবের সুরে দাদার বিরচিত সঙ্গীতটি নিবেদন করলেন প্রিয় পরমের রাতুল রাঙাচরণে। দাদার ইষ্টচ্ছর জীবন প্রার্থনা রাখছি এই সুন্দর মধুর প্রাণীর সঙ্গে আমাদের প্রতি প্রাণ জুড়ে থাকুক তার সুরের মোহনার মধ্যে দিয়ে এই প্রার্থনা প্রত্যেকের জন্য প্রিয় পরমের রাতুল চরণে। দাদা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, সৎসঙ্গের এ পর্যায়ে সঙ্গীতের আরেক মূর্ছনা কীর্তন। সেই কীর্তনের সুরে আজকে এই সৎসঙ্গ প্রাণন করে তুলবে সুশ্রী সুরঞ্জনা সামন্ত মা ও তার পরিবার পশ্চিম মেদিনীপুর থেকে। তাদেরকে আহ্বান করছে কীর্তন নিবেদনের জন্য। জয় গুরু। জয় গুরু মা। প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম এবং আনন্দিত জয় গুরু জানিয়ে সপরিবার মিলে আমি একটি কীর্তন পরিবেশনের চেষ্টা করছি। যাহার লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহারে চেনো কি, 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 তিনি ছাড়া আর কে আছে কাহার সে কথা বন্ধু জানো কি, তিনি ছাড়া আর কে আছে কাহার সে কথা বন্ধু জানো কি, তিনি ছাড়া আর কে আছে কাহার সে কথা বন্ধু জানো কি, তিনি ছাড়া আর কে আছে কাহার সে কথা বন্ধু জানো কি, যাহার লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহারে চেনো কি, যাহার লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহারে চেনো কি, সকল সোনার সব কল্যাণ সব কিছু তারি করুণা দান, সকল
প্রণতি তবু জানা প্রণতি কথা বন্ধু জানো কি তাহারও লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহারে চেনকি তিনি ছাড়া আর কে আছে কাহার সে কথা বন্ধু জানো কি তিনি ছাড়া কে আছে কাহার সে কথা বন্ধু জানো কি তাহারও লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহারে চেনকি 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 তাহারও লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহারে চেনকি। জয় গুরু। জয় গুরু মা। আমাদের জীবন যার জন্য পূর্ণ, সেই পূর্ণতার পূর্ণ প্রতীককে আমাদের চেনার এই আহ্বানে কীর্তনের মধ্যে দিয়ে প্রত্যেকের প্রাণে যাজনের যে প্রক্রিয়া সুরের মূর্ছনায় তার সার্থক হয়ে উঠুক, প্রাণন হয়ে উঠুক, এই প্রার্থনা প্রিয় পরমের রাত উচ্চারণে। মা ও মার পরিবার সুস্থ স্বাস্থ্য দীর্ঘ ঈশ্বচ্ছল হয়ে উঠুক, এই প্রার্থনা রাখছি। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, এতক্ষণ আমরা কীর্তন শুনছিলাম সুশ্রী সুরঞ্জনা সামন্ত মা ও তার পরিবারের পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর থেকে। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আমরা এখন ইষ্ট প্রসঙ্গে প্রবেশ করব। আজকে ইষ্ট প্রসঙ্গ করবেন ডক্টর রেবতী মোহন বিশ্বাস দাদার শ্রী ঠাকুরের চরণে আসা ও তার জীবনের দায়ের কথা নিয়ে তার ভাই শ্রদ্ধা ডক্টর ধীরানন্দ বিশ্বাস দাদা, সহযোগী অধ্যাপক, হুগলি, তাকে আহ্বান করছে ইষ্ট প্রসঙ্গ করার জন্য। শ্রদ্ধেয় ডক্টর ধীরানন্দ বিশ্বাস দাদা, সহযোগী অধ্যাপক, হুগলি। জয় গুরু। আগে জয় গুরু দাদা। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্ধার চরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ আচার্যদের শ্রী শ্রী দাদার চরণে আমার প্রণাম। গুরু পরিবারের সবাইকে আমার প্রণাম। আর এই উপস্থিত মহতি সৎসঙ্গে ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের সবাইকে আমার যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা, স্নেহ রইল। গত কয়েকদিন আগে শর্মিষ্ঠা মা আমাকে এই বিষয়ের উপরেই বলার জন্যে তিনি আমাকে বলেছিলেন। তা আমি বলেছিলাম আমার বর্দা, আমার দাদার জীবন বিশাল, বহু ঘটনা আছে। সে ঘটনাগুলো সব ঘটনা ডিটেলস বলা যাবে না। আমি সংক্ষেপেই যে সময় আমাকে নির্ধারিত হয়েছে তার মধ্যেই শেষ করতে চাই। মানে সময় তো একটা আছে সৎসঙ্গে, নির্দিষ্ট টাইম। যাই হোক, আমাদের বাড়ি ছিল, যদিও আমি এই বঙ্গেই জন্মগ্রহণ করেছি,
আমাদের পরিবার, বাবা মা, দেশের বাড়ি ছিল কুষ্টিয়াতে। এই কুষ্টিয়াতেই, কুষ্টিয়ার বারখাদা নামক জায়গায় আমাদের বাড়ি ছিল। মামা বাড়ি ওই কুষ্টিয়ার কাছেই। শ্রী শ্রী ঠাকুরের সাথে কিভাবে আমাদের পরিবার সেখানে এসেছিল, কিভাবে যোগাযোগ হয়েছিল, কারণ শ্রী শ্রী ঠাকুর থাকতেন তার হিমায়তপুরে, তার জন্মস্থান পাবনা হিমায়তপুর, আর পদ্মা পার হয়েই শ্রী শ্রী ঠাকুর আসতেন এই কুষ্টিয়াতে। কুষ্টিয়া তার লীলাক্ষেত্র ছিল, আপনারা জানেন সবাই। কুষ্টিয়ায় ঠাকুর যখন তখন চলে আসতেন, ভক্তদের বাড়িতে উঠতেন, কীর্তনে মেতে উঠতেন। বা এখানেও এই কুষ্টিয়াতে বহুবার তার মহাভাব সমাধি হয়েছে। এই ভাব সমাধি এবং শ্রী শ্রী ঠাকুরের সেই ইয়ং জীবন, হাজার হাজার মানুষ ছুটে এসেছে। আর আপনারা জানেন, ভাব সমাধি অবস্থায় ঠাকুরকে পরীক্ষা করা হতো। কিশোরীদা আরো অন্যান্য যারা ছিলেন তারা পরীক্ষা করতেন। শ্রী শ্রী ঠাকুরের সেই অপরূপ তার দেহ রূপ, সারা কুষ্টিয়ার লোক ছুটে আসতো, কীর্তনে মেতে উঠত। আমার মা শুনেছি অল্প বয়সেই সেখানে দৌড়িয়ে গেছিলেন, ঠাকুর দর্শন করেছিলেন। আমার বাবাও তাই। আমার মা দীক্ষা নিয়েছিলেন আমাদের শ্রদ্ধেয় কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্যের কাছ থেকে, আর বাবাও নিয়েছিলেন ত্রৈলোক্যনাথ চক্রবর্তীদার কাছ থেকে। এইভাবে এই ঠাকুরের সাথে মা বাবার পরিচয়। মা বাবা স্থির করেছিলেন তার প্রথম সন্তানকে দয়ালের চরণে দেবেন। দাদার যখন বয়স 5 বছর, তখন শ্রী শ্রী ঠাকুরের কাছে দাদাকে 5 বছর বয়সে নিয়ে গিয়েছিলেন ঠাকুরের কাছে। ঠাকুর বলেছিলেন, তোমাদের কাছে এখন রেখে দাও, আমি সময় করে নিয়ে নেব। তারপরে দাদা, এরপরে বাবা দাদার জন্ম সালটি হচ্ছে 1929 সাল। বাবা 1930 সাল থেকে জলপাইগুড়ি ছিলেন। আসা যাওয়া ছিল, তখন তো দেশ ভাগ হয়নি। আমরা 7 ভাই বোন, 3 বোন, 4 ভাই। আমার দাদা ছিলেন সব থেকে বড়। আমার দুই দিদি এবং দাদা, 2 দাদা ওই বাংলাদেশ, ওই দেশেই কুষ্টিয়াতেই জন্ম। যাই হোক, দাদা যখন চলে এলেন এই দেশে, দাদাকে ভর্তি করা হয়েছিল জলপাইগুড়ি ধূপগুড়ি নামক হাই স্কুলে। দাদা 1948 সালে ধূপগুড়ি কলেজ থেকে, স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। তারপরে দাদাকে ভর্তি করা হয় বহরমপুর কৃষ্ণনাথ কলেজে। দাদা সেখানে ছিলেন 1952 সাল অব্দি। দাদা সেখান থেকে, কলেজ থেকে বিএসসি পাস করেন। বিএসসি পাস করার পরে দাদা কাপালিকের সঙ্গে তার যোগাযোগ হয়।
সে ঘটনা আছে, অনেক বড় ঘটনা। দাদা মধ্যে এমন একটি স্পিরিচুয়াল শক্তি ছিল যে সেই কাপালিক দাদাকে আকর্ষণ করেছিল। শুনেছি ঘটনা, দাদা যা বলতেন তাই চোখের সামনে চলে আসতো। মা কালীকে যখন তখন তিনি দেখতে পাচ্তেন। আর দাদার মধ্যে একটা শক্তি ছিল, যে কোনো বিষয়ের উপরে অনর্গল বলতে পারতেন। এরপরে দাদা যখন কাপালিকের কাছে অ্যাটাচ হয়ে গেল, কাপালিককে ছাড়তে চায় না, তখন মা দেখলেন যে আমার ছেলে একটা বিপদে চলে যাচ্ছে, যেখানে আমি শ্রী শ্রী ঠাকুরের কাছে নিবেদন করেছি। আমার মা শ্রী শ্রী ঠাকুরের কাছ থেকে, ঠাকুরের কাছে অনুমতি নিয়ে তিনি বহরমপুরে এসে সে কাপালিকের সঙ্গে প্রায় 3-4 দিন ধরে তার আর্গুমেন্ট হয়েছিল। তুমি আমার ছেলেকে আটকে রেখেছো, দিয়ে দাও। বলছে না, আমি দিতে পারবো না। বলে আমি যেখান থেকে এসছি, যার জন্য আমার ছেলে নিবেদিত, তুমি আটকে রেখেছো কেন? তখন সে কাপালিক বলেছিল যে তুমি কার গুরু, তোমার গুরু কে? আমার গুরুদেব শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দেওঘরে আছেন। ঠিক আছে, আমি ধ্যান যোগে দেখি। তিনি যখন ধ্যানে বসলেন, ধ্যান থেকে খানিকক্ষণ পরে বেরিয়ে এসে বললেন, তোমার গুরু যেখানে, আমার সেখানে যাওয়ার ক্ষমতা নেই, তোমার সন্তানকে নিয়ে যাও। দাদাকে নিয়ে চলে এলেন জলপাইগুড়িতে। আমাদের সঙ্গে খুব ভালো যোগাযোগ ছিল। অজিত কুমার গাঙ্গুলিদা, যিনি আমাদের বাড়ির অনেকেরই দীক্ষা তার কাছ থেকে নিয়েছেন, তাদের সঙ্গে আমাদের এমন ওঠা বসা ছিল যে নিজের বাড়ির লোকের মতো। অজিত দা সেই দেওঘর থেকে যেতেন, জলপাইগুড়িতে আমাদের বাড়িতে থাকতেন। তারা কি কষ্ট করে যে আসতেন সে আপনারা জানেন সেই সময়। যাই হোক, তখন আমাদের তো বাড়ির অবস্থা, আর্থিক অবস্থা ভালো ছিল না। অজিত দা আমাদের নিজের বুদ্ধিতে দাদাকে একটা ভালো চাকরির ব্যবস্থা করলেন, আসামে একটি হাই স্কুলের হেডমাস্টারের পদ। সেখানে গিয়ে দিয়ে আসলেন সেই আসামে। এরপরে অযোধ্যা চলে এলেন দেওঘরে। দেওঘরে এসে রাত্রে শুয়েছেন, স্বপ্ন দেখছেন। ঠাকুর বলছেন, তুই আমার মাল কোথায় রেখেছিস, শিগগিরই নিয়ে আয়। অযোধ্যা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সেই দিনই আসামে রওনা দিলেন। আর তিনি তারপরে নিয়ে চলে আসলেন আসাম থেকে, নিয়ে এসে বাড়িতে। 1952 সাল বেরিয়ে গেল। 1953 সালে মা দাদাকে নিয়ে এসে ঠাকুরের কাছে নিবেদন করলেন দেওঘরে। ঠাকুর বললেন, তুমি এখানে থাকবা? ঠাকুর প্রণাম করে বললেন, থাকবে। বলে এখানে থাকতে কিন্তু অনেক কষ্ট হবে, জামা কাপড় পাবে না ঠিক মতন, খেতে পাবে না ঠিক মতন, কষ্ট করে থাকতে পারবো তো? দাদা মাথা নেড়ে বললেন, থাকবে। দাদা সমস্ত কিছু দাদা ঠাকুরের কাছে। দাদাকে ঠাকুর বলেছিলেন, তুমি কোনোদিন চাকরি করতে পারবে না, কেউ যদি তোমাকে ভালোবেসে দেয় সেইটাই নিতে পারো। দাদা ঠাকুরের অনুলিত হিসেবে হয়ে গেলেন। আমি দেখেছি, তখন আমি খুব ছোট, মার সাথে দেওঘরে যেতাম। দাদা আর দেবীরা একসঙ্গে থাকতেন। একটা ছোট্ট ঘর, দুদিকে দুটো খাট। এই ঘরটা ছিল আজকে যেখানে এই দেখছেন যে নাটমণ্ডপ, কৃষি বর্দা বসেন, আচার্যদেব বসেন, সেই বিল্ডিংটা তখন ছিল না। সেখানে একটা গোল তাসুর ঘর ছিল, তার পেছন দিকে একটা টিনের শেড, একটা ঘর ছিল।
দেবীরা থাকতেন, ঠাকুর তো যখন তখন দেবী থেকে ডাকতেন, দাদাকে ডাকতেন, তার ঠাকুরের বাণী মাথায় আসলেই তারা ছুটে যেতেন, সে লিখতেন। তারা যে কিরম কষ্ট করে ছিলেন চিন্তা করা যায় না। দাদা একদিন, অনেক ঘটনা আছে, দাদা একদিন এই ঠাকুর বাড়ি যা মানুষ তাকে যা দিত, ভিক্ষা দিত, তাই দিয়ে ইষ্টভীতি করতেন। ইষ্টভীতি করতেন 4 আনা পয়সা দিয়ে। একদিন 4 আনা পয়সাও জোটেনি, ইষ্টভীতি করতে পারেন। সেই বৈশাখ মাস, সেই রোদের মধ্যে, কি রোদ কি গরম সে জানেন আপনারা। ঠাকুর বাড়ির থেকে বেরিয়ে বাংলোর বাইরে বেরিয়ে হাঁটতে হাঁটতে আসতেন, তখন 9টা 9:30 বাজে। ইষ্টভীতি হয়নি, যদি ভিক্ষা পাওয়া যায়। দাদা বসেছেন একটি আম গাছের তলায়, এসে ঘুমিয়ে পড়েছেন। এক ভদ্রলোক বলছেন, দাদা দাদা। দাদা চোখ খুলে দেখি, এক ভদ্রলোক বলছেন যে আপনার কাছে 2টো বেল কত দাম? দাদা বলছেন, আমার বেল না, আমি রাখিনি, আমি এখানে বেল বিক্রি করতে বসি। না না, আপনি বেল বিক্রি করতে বসেন, আপনি বলুন দাম কত? দাদা বলেন, না না, আমি বেল আমার নয়। বলে এরকম পকেটের মধ্যে 2টো টাকা ঢুকিয়ে দিয়ে বেল 2টো নিয়ে গেলেন। এইভাবে তার জীবন চলেছে, ঠাকুরই জোগাড় করে দিয়েছে। যাই হোক, দাদার এইভাবে জীবন এগোতে এগোতে 1963 সাল ঠাকুর একদিন, ঠাকুর দালানের বারান্দায় বসে আছেন, দাদাকে পাশের খবর জিজ্ঞেস করছেন। যাই হোক, আগে একটু ঘটনা বলে নি। দাদাকে ঠাকুর বলেছিলেন যে রেবতী, তোমাকে MA পাস করতে হবে। দাদা বললেন, আমি তো BSc পাস করেছি, এখন আমাকে, তখনকার দিনে নিয়ম ছিল আবার BA পরীক্ষা দিতে হবে, তারপরে MA তে। ঠাকুরের আদেশে, আশীর্বাদে দাদা বিএ পাস করলেন। বিএ পাস করার পরে আবার ইংরেজিতে MA পড়া শুরু করলেন। দাদা বললেন, তোমাকে MA পড়তে হবে, মাস্টার ইংলিশে মাস্টার ডিগ্রি করতে হবে। তখন দাদা তো মাথা ব্যথে নিলেন, কিন্তু তখন MA পড়তে গেলে যারা সঙ্গে ছিলেন দেওঘরের, তারা সবাই বলতে লাগলো যে MA পড়তে গেলে প্রাইভেটে পড়া যাবে না, তাকে রেগুলার স্টুডেন্ট হয়ে কলকাতা ইউনিভার্সিটি পড়তে হবে। দাদার পক্ষে তো সম্ভব নয়। ঠাকুরকে দাদা জিজ্ঞেস করলেন, ঠাকুর, আমাকে সবাই বলছে যে আমাকে রেগুলার স্টুডেন্ট হয়ে পড়তে হবে কলকাতায়, কি করে সম্ভব? ঠাকুর বললেন, না, এখানেই হবে। আবার লোকে নানা রকম কথা বলতে লাগলেন। ঠাকুরকে আবার জিজ্ঞেস করলেন, ঠাকুর কি করব? ঠাকুর বললেন, তোর সব ব্যবস্থা আমি করে দেবো, তুই চিন্তা করিস কেন? দাদা সেই ঠাকুরের কাছ থেকে বেরিয়ে এলেন। বিভিন্ন জায়গায় চিঠিপত্র লিখে তিনি সমস্ত তার বইপত্র বিভিন্ন গুরু ভাইদের কাছ থেকে মাস্টার ডিগ্রির বইপত্র, নানা রকম সমস্ত লেখাগুলো কালেকশন করলেন। কালেকশন করে তিনি পড়াশোনা করে সেখানে। তো দাদা, একটা ঘটনা আছে, দাদা যখন ওই মাস্টার ডিগ্রি পড়াশোনা করবার জন্য তাকে ভোরবেলা উঠতে হতো। ভোর রাত্রি 3টের সময় উঠে পড়তে বসতেন, কিন্তু ঘুম পেত। তো ঘুমকে কাটানোর জন্যে
কি করবেন, ওই ইষ্টভীতি করে নিয়ে রাত 3টের সময় ইষ্টভীতি করে তারপরে চা করে তৈরি করে খেতেন, স্টোভে চা করে তিনি তারপর পড়াশোনা করতেন। তাকে দেবীরা একদিন বলছে, রেবতী তুমি অত ভোরে 3টের সময় ইষ্টভীতি করো, তো ঠাকুর তখন তো ঘুমান, তোমার ইষ্টভীতি কি করে তিনি নেন? ওরা ভাবছে যে সত্যি তাই তো, ঠাকুর তখন তো ঘুমান, কি করে আমার ইষ্টভীতি নেবেন? একদিন ঠাকুর কাছে তারা বসেছিলেন, তখন ঠাকুরকে একদিন জিজ্ঞেস করছেন, ঠাকুর আমি তো এই পড়াশোনা করবার জন্য ভোর 3টের সময় উঠি, ঘুম পায় বলে ইষ্টভীতি করে নিয়ে তারপরে চা খাই, তা আপনি কি সেই ইষ্টভীতি গ্রহণ করেন? ঠাকুর বললেন মাথা নেড়ে, পরম পিতা সদা জাগ্রত, তিনি সব সময় জাগ্রত, তিনি আমাদের জন্য সব সময় জেগে আছেন, সবার জন্য তিনি জেগে আছেন, তার সঙ্গে সব সময় সম্পর্ক, আমরা সম্পর্ক করতে পারলেই হয়ে যায়। যাই হোক, এইরকম ভাবে দাদা মাস্টার ডিগ্রি তৈরি পরীক্ষা দিয়ে আসলেন কলকাতায়, পরীক্ষা দিয়ে আসলেন, প্রথমবার তিনি সাকসেসফুল হলেন না। ঠাকুর কাছে নিবেদন করলেন, ঠাকুর আমি তো পাস করতে পারিনি। ঠাকুর ঠাকুর বললেন তুই পাস করতে পারিসনি না, আমি পাস করতে পারিনি, আমি ফেল করেছি। ঠাকুর বললেন তাহলে আবার পড়োকে যাও, আবার পরীক্ষা দাও। দাদা আবার সেই প্রিপারেশন নিলেন, পরীক্ষা দিলেন। ঠাকুর বলেছিলেন এবার 2জন পাস করবে। দাদার সঙ্গে আরেকজন ছিলেন, খুব নামটা মানে গৌরদা বলে একজন, উনি ওই বনগা লাইনের দিকে থাকতেন, তো উনি কিছুতেই তিনি পরীক্ষাটা দিলেন নাই। দাদা পরীক্ষা দিলেন, দাদা পাস করে গেলেন। ঠাকুর বললেন এবার 2জন পাস করতো, কিন্তু একজন পাস করত। তার মানে তার কাছে যখন তিনি আসেন, তিনি ঠিকভাবে তিনি রাস্তা তৈরি করে রাখেন, কিন্তু তিনি পেলেন না, এই দৌড়টা পাস পরীক্ষা দিলেন না, পাস। শ্রী ঠাকুরের কাছে দাদা একদিন বসে আছেন, ভাবছেন, তখন তিনি পড়াশোনা প্রিপারেশন নিচ্ছেন আর ভাবছেন। ঠাকুরের কাছে একদিন বলেই ফেললেন, ঠাকুর এই পরীক্ষার প্রশ্ন যদি আপনি করতেন তাহলে আমি ঠিক সব উত্তর দিতে পারতাম। ঠাকুর কিচ্ছু বললেন না। ঠাকুর সেই দিন শেক্সপিয়ারের জীবনী নিয়ে অনেকক্ষণ আলোচনা করলেন, সমস্ত খুঁটিনাটি আলোচনা করলেন। দাদা শুনলেন, কিন্তু বুঝতে পারেননি যে এই শেক্সপিয়ারের জীবনীটা তার জীবনে পরীক্ষার হলে কাজে লাগবে। যেদিন পরীক্ষায় বসেছিলেন, দাদা পরীক্ষা দিচ্ছেন, বসেছেন, ভাবছেন কি জানি কি পরীক্ষা, কি প্রশ্ন আসবে, ভয়ে খুলছেন। হঠাৎ করে হলের যিনি ইন্সপেক্টর ছিলেন, এসে বলছেন কি গো তুমি লিখছো না কেন? দাদা তখন চমকে উঠেছে, তখন খুলে যখন দেখেন শেক্সপিয়ারের জীবনের উপরে সমস্ত প্রশ্ন, দাদা পুরো সেই ঠাকুরের সেই বলাগুলো লিখে গেলেন। দাদা পাস করে, পরম পিতা নিজে হাতে তৈরি করে দেন রাস্তা, আমরা একটু তাকে ধরে চলতে পারলেই হয়।
শ্রী শ্রী ঠাকুরজি দেওঘরে কত মানুষকে, বয়স্ক মানুষকে কলেজে পড়িয়েছেন, তাকে বড় করেছেন, বিয়ে দিয়েছেন, তারই উত্তম। সেই ঠাকুর, এইটা গেল তার এম এ পাশের ঘটনা। এরপরে ঠাকুরের কাছে নিবেদন করে, সকালবেলা ঠাকুর বড় দালালে বারান্দায় বসে আছেন, দাদা গিয়ে ঠাকুরকে নিবেদন করতেন, ঠাকুর আপনার দয়ায় আমি পাশ করেছি। ঠাকুর খুব খুশি হয়ে উঠলেন, ঠাকুর আনন্দে তার মুখটা ভরে উঠলো হাসিতে, এবং ঠাকুরকে বলে বেরিয়ে এসছেন বাইরে, পাশ করেছেন, খুশিতে ঠাকুর বাড়ির মধ্যে ঘোরাঘুরি করছেন। একজন দাদা দাদার কাছে এসে বলছে, ঠাকুর আপনাকে আবার ডাকছেন। দাদা আবার দৌড়িয়ে ঠাকুরের কাছে গেছে। ঠাকুর বলছেন, ও মণি, সোনামণি, তোমাকে আবার একটা কাজ করবি না লাগে, তোমাকে আবার পিএইচডি করতে হবে। গবেষণার বিষয়ও তিনি বলে দিয়েছিলেন, দি এভলিউশন অফ ধর্ম ইন দ্য ফুলফিলমেন্ট অফ লাইফ অ্যান্ড পলিটিক্স। দাদা ভীষণভাবে স্টাডি করতেন, ঠাকুরের জীবনীর উপরে সব দিক দিয়ে তিনি অধিকার করেছিলেন। 1967 সাল ঠাকুর একদিন জিজ্ঞাসা করলেন, তোর থিসিসের খবর কি? দাদা বললেন, সাবমিট করেছি, রেজাল্ট বেরোতে দেরি হবে। দাদা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেই সময় যে থিসিস সাবমিট করেছিলেন, তারা রিজেক্ট করে দিয়েছিল। ঠাকুর বললেন, তুই শালার প্রথম সায়েত করবি। দাদা ঠিক বুঝতে পারলেন, সায়েত কথার মানে হচ্ছে বৌনি করা। প্রথম যে পিএইচডি করবে সে দাদাকে উল্লেখ করে বললেন। দাদা ভাবছেন যে দেওঘরে দুজন আছে, একজন অঙ্কের উপরে পিএইচডি করছেন, আরেকজন তিনি পিএইচডি পেয়েছেন যাদবপুর ইউনিভার্সিটি থেকে, প্রজ্ঞারঞ্জন দত্ত যাদবপুর থেকে ডক্টরেট পেয়েছেন। আর আরেকজন ফুল্লেন্দু দাস অঙ্কের উপরে পিএইচডি করছেন। হঠাৎ দয়াল ঠাকুর নিজের বুকের উপরে আঙুল নির্দেশ করে বললেন, কেন সাবজেক্ট ম্যাটারটা কি দাদা বুঝতে পারছেন না? যে কি সাবজেক্টের উপরে, কিসের উপরে দাদা পিএইচডি করবে? ঠাকুর পিএইচডি করতে বলেছেন বটে। তখন ঠাকুরকে জিজ্ঞেস করা যে, ঠাকুর তার এই মধ্য আঙুল দিয়ে তার বুকের উপরে আঙুলটা রেখে বলছেন, এইখানে এইখানে এইখানে। দাদা বুঝতে পারলেন না, দাদা ভাবলেন কি দেওঘরে এই আশ্রমের মধ্যে? অনেক পরে বুঝেছিলেন যে ঠাকুরের জীবনীর উপরে, ঠাকুরের মতবাদের উপরে, ঠাকুর যা বলতে চেয়েছেন সেইটির উপরে এইভাবে দাদা তৈরি হতে লাগলো। 1967 সাল, 1969 সাল শ্রী ঠাকুর তিনি আমাদের ছেড়ে কাঁদিয়ে চলে গেলেন। তারপরে শ্রী বর্দা সমস্ত দায়িত্ব নিলেন। বর্দা দাদাকে যে অনুপ্রেরণা দাদাকে দিয়েছিলেন তা সত্যিই ভুলবার না। সমস্ত দিক দিয়ে বর্দার আশীর্বাদ ছিল। দাদা 1970 সাল দাদা
পিএইচডি করবার জন্য নয়, যে ঠাকুরের কথা বলবার জন্যে তার একটা ভীষণ আকাঙ্ক্ষা ছিল তিনি আমেরিকায় যাবেন। কিভাবে যাবেন? তাকে অর্থ সংগ্রহ করতে হয়েছিল গুরু ভাইদের কাছ থেকে, এমনকি জামা কাপড়ও বহু গুরু ভাইরা দিয়েছিলেন, স্যুট কোট প্যান্ট দিয়েছিলেন। দাদা তো ভিখারি মানুষ, তার সমস্ত গুরু ভাইরা তাকে দিয়েছিলেন, সাহায্য করেছিলেন। 1970 সাল জুলাই মাস দাদা ঠিক করলেন, টিকিটও কাটলেন, আমেরিকায় যাবেন টুরিস্ট ভিসা নিয়ে। টুরিস্ট ভিসায় 6 মাস দেয়, তারপরে আরো বোধহয় 6 মাস গ্রান্ট করে। টুরিস্ট ভিসা কৃষি বর্দা একদিন দাদাকে ডেকে বললেন, রেবতী তুমি একটা গেরুয়া বসন নিয়ে যাও, কাজে লাগবে। দাদা ভাবছেন যে গেরুয়া বসনটা আবার কি হবে, আমি সৎসঙ্গী সাদা পোশাক। সত্যি সেই গেরুয়া বসনটা যে কত কাজে লেগেছিল সেখানে গিয়ে কে অনুভব করেছিলেন। কারণ আমেরিকার বাসীরা তারা ওই গেরুয়া বসন দেখলে অ্যাট্রাক্ট হয়, সাদা জামা কাপড় দেখলে অ্যাট্রাক্ট হয় না। তারা ভাবে ভারতীয় যোগ নিশ্চয়ই জানে, নানা রকম ভুটুন ভাজান জানে, তারা অ্যাট্রাক্ট হয়, তারা কাছে এসে বসে, প্রশ্ন করে। সত্যি ওইভাবেই দাদার সাথে অনেক মানুষের পরিচয় হয়েছিল এই পার্ক। এরপরে দাদা চেষ্টা করতে লাগলেন এই টুরিস্ট ভিসাকে কনভার্ট করে কিভাবে স্টুডেন্ট ভিসায় করা যায়। সে অনেক বড় ঘটনা, আমি একটু সংক্ষেপে বলি। এই টুরিস্ট ভিসা থেকে যখন কনভার্ট করা হচ্ছে, কনভার্ট করতে তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। তখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যে এখানে স্টুডেন্ট ভিসা নিয়ে পড়াশোনা করবেন, আপনি তো ফ্যামিলি হোল্ডার, আপনার সন্তানরা আছে ইন্ডিয়াতে, তাদের দেখাশোনা করবে কে, তাদের খরচ যোগাবে কে? তখন দাদা ওই তার কোর্টে উঠতে হয়েছিল, গিয়ে তাকে বলতে হয়েছিল যে আমাদের ভারতীয় কোথায়, আমার ভাই আত্মীয় স্বজন দেখাশোনার করবার গ্যারান্টি দিয়ে থাকে, তাই দাদাকে অ্যালাউ করেছিল। তারপরে দাদা যখন এই ভর্তি হলেন, ভর্তি হওয়াটা বিরাট একটা মানে কি বলবো, যে এত তাকে সংগ্রাম করতে হয়েছে সেই ভর্তি হওয়া নিয়ে, এত খুঁটিনাটি বাধা সে অতিক্রম করে দাদা দয়ালের কাছে কাঁদছেন আর বলছেন যে ঠাকুর তোমার কাজটা কি আমি শেষ করতে পারব? আস্তে 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 বিভিন্ন বাধাগুলোকে কিভাবে অতিক্রম করছে তা আপনারা যদি কারো কাছে বইটা পান আমেরিকার পথে, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন কিভাবে তাকে সংগ্রাম করতে হয়েছিল এই নিউ ইয়র্ক ইউনিভার্সিটি। আর এই নিউ ইয়র্ক ইউনিভার্সিটি তে দাদা যে পিএইচডি করেছেন সেটা কিন্তু আপনি ইন্টারনেটে ব্রাউজার খুলে পেয়ে যাবেন। আমি একবার খুলেছিলাম, পেয়েছিলাম। হ্যাঁ, যাই হোক দাদা 300 লোক আছে, 281+8। আগে কিছু বলছেন? আগে না দাদা, বলুন, আপনি বলুন দাদা। দাদা এক জায়গায় লিখেছেন যে অভিমন্য চক্র ভেদ করে প্রবেশ করেছিলাম অপূর্ব কৌশলে, কিন্তু বেরিয়ে আসতে পারেনি অভিমন্য। কিন্তু দাদা যখন
পরীক্ষার হলে, এটা হচ্ছে লাস্ট পরীক্ষার হচ্ছে ভাইবা বসে 5 জন পরীক্ষক থাকেন, আর দাদা থাকে এক দাদাই, আর একটি বিরাট টেবিলের পাশে একটি চেয়ার, দাদার বসার জায়গা, আর রাউন্ড হয়ে বসে আছেন 5 জন প্রফেসর। তারা এক এক করে প্রশ্ন করবেন, দাদাকে উত্তর দিতে হবে। দাদা ভাবছেন এইখান থেকে যদি বেরোতে না পারি তাহলে আমার সমস্ত প্রতিষ্ঠা ব্যর্থ। দাদা ঠাকুরের নাম করছেন আর ঠাকুরের কথাই ভাবছেন, নামটাকে যে নিয়ে যাচ্ছে এটাই তিনি বুঝতে পারছেন। এখানে যারা যারা ছিলেন, ডক্টর লি এ বেলফোর্ড ছিলেন দাদার প্রফেসর, গাইড করতেন, সব করেছিলেন সবসময়। রবার্ট প্যারি ছিলেন, ডক্টর হাক ছিলেন, আরো একজন ডক্টর পাইন ছিলেন, ডক্টর প্যারি ছিলেন, আরেকজন ছিলেন যেটার নাম এখন মনে নেই, বইতে লেখাও নেই সেটা, আজকের বহু দিনের আগেকার ঘটনা দাদা লিখে গেছেন বলে আমরা আজকে বলতে পারছি। আর দাদার জীবনে দেখেছি, একসঙ্গে থেকেছি, শুনেছি অনেক ঘটনা। যাই হোক, ঠাকুর এই পরীক্ষার হলে বসেছেন। ডাক্তার হাক প্রশ্ন করছেন, ডু ইউ থিঙ্ক ইউর ঠাকুর ইজ খ্রাইস্ট? কঠিন শাকের করাতের মতো দাদা লাগলো। হ্যাঁ বললেও মুশকিল, না বললেও মুশকিল। ঠাকুর যে তিনি বলালেন দাদার মুখ দিয়ে, দাদা বুঝতে পারলেন। দাদা বললেন, in order to answer the question on requires a deep spiritual realization. I do not think I have such spiritual realization, but as a research school, I have studied 22,000 pages Thakur's literature. I have seen there that Thakur has fulfilled Christ in 1,000 ways. মানে এই যে রিয়ালাইজেশন, এজ এ রিসার্চার হিসাবে আমার অত স্পিরিচুয়াল নলেজ নেই, কিন্তু আমি যে 22,000 পৃষ্ঠার ঠাকুরের বই পড়েছি তা দিয়ে অনুভব করেছি যে শ্রী শ্রী ঠাকুর তিনি খ্রাইস্টকেই তিনি সব সমর্থন করেছেন, তাকে পূরণ করেছেন। ঠাকুরকে বলেছেন সবার পূরণ করেন যিনি, তার বাণী। তিনি যত তা এসছেন পূর্বতন তাদেরকে তিনি পরিপূরণ করেছেন। ডাক্তার প্যারি জিজ্ঞেস করছেন, তুমি কি মনে করো তোমার সন্তানরা ঠাকুরকে ভালোবাসবে? দাদা, আমি মনে করি আমার থেকে বেশি ভালোবাসবে। ডাক্তার হাক, তুমি কি মনে করো তোমার ঠাকুরের পথ থেকে লোক সরে গেলে তিনি আবার আসবেন? ঠাকুর চলে গেলেন তিনি আবার আসবেন? এটাই তার প্রশ্ন ছিল। এই প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিয়ে বললেন, প্রভু যিশু, ভগবান শ্রীকৃষ্ণ, হযরত রসুল ও ভগবান চৈতন্য এ সম্বন্ধে কি বলেছেন তারা উল্লেখ করে শ্রী শ্রী ঠাকুরের সেই সমাধির অবস্থাটাকে বাণী বললাম। ঠাকুর বলেছেন, আই শ্যাল কাম এগেইন। শ্রীকৃষ্ণ বলেছেন, যদা যদাই ধর্মস্য গ্লানির্ভবতি। তারপরে ডাক্তার প্যারি বললেন, সমর্থন জানিয়ে বললেন, ইয়েস
history says so. ইতিহাস তাই বলে। Dr. Haq, how will you account for the Sri Sri Thakur had a profound knowledge about all aspects of life? Did you really know everything? Did he know really everything? ঠাকুরকে জিজ্ঞেস করে ঠাকুর ডক্টর হাক জিজ্ঞেস করেছিলেন যে ঠাকুর কি সবকিছুই জানেন, তার সমস্ত জ্ঞান আছে? দাদা তখন বলেছিলেন, ঠাকুরের সমস্ত মহিমা তুলে ধরলেন, বিজ্ঞান, রাজনীতি, দর্শন, চিকিৎসা শাস্ত্র, সমাজ, শিক্ষা নিয়ে তার অপরিসীম জ্ঞান। ঠাকুরকে আমি জিজ্ঞেস করেছিলাম, একটা মানুষের পক্ষে জীবনের সমস্ত বিষয় কি জানতে পারে? ঠাকুর তার উত্তরে বলেছিলেন, ইফ ইউ নো ওয়ান ইউ ক্যান নো অল। তুমি যদি একজনকে জানো তাহলে সবটি তাই তুমি জানতে পারবে। ডক্টর হাক আমার উত্তর শুনে চোখ বড় বড় করে বললেন, ওয়েল, আই নো ওয়ান, আই ডু নট নো অল। এরা এমন ভাবে প্যাঁচিয়ে প্যাঁচিয়ে জিজ্ঞেস করেন, প্রশ্ন দেওয়া, উত্তর দেওয়া সাংঘাতিক। বহু মানুষ তাদের কাছে শুনেছি, অনেক স্টুডেন্ট 15 বছর ধরে পড়াশোনা করছে, পাস করতে পারছে না, পিএইচডি করতে পারছে না। ডক্টর প্যারি হেসে বললেন, ঠাকুর নোজ ওয়ান মিনস হি নোজ গড। ডক্টর হাক বলছে, অফকোর্স আই ডু নট নো গড। ঈশ্বরকে জানলে সব জানা যায়। তাই ঠাকুর ঈশ্বর, তিনি ঈশ্বরকে জানেন, তিনি নিজেই ঈশ্বর, তাই তিনি জানেন। তাই ঠাকুর একজনকে জানলে, ঠাকুরকে জানলে সমস্ত কিছু জানা যায়। শ্রী শ্রী ঠাকুরের এইভাবে দাদা সেখান থেকে পাশ করে এলেন। দাদাকে বলে দেওয়া হলো, এখানে ভোটাভুটি হবে, যে ভোটটা আপনি ম্যাক্সিমাম পাবে তুমি সেই পাশ করবে। দাদা বেরিয়ে গেলেন ঘর থেকে দরজার বাইরে। ওদের নিয়ম হচ্ছে, যদি সত্যি অ্যালাউ হয়ে থাকে, পাস করে থাকে, তারা প্রত্যেকেই দরজা খুলে সে দাদাকে হ্যান্ডশেক করবে। আর যদি পাস না করেন তাহলে একজন বেয়ারা পাঠিয়ে দিয়ে বলবেন যে আপনি এখন বাড়ি যান। দাদা ভাবছে মনে মনে, ঠাকুরের নাম করছে। দাদা সেই পিএইচডি করে বেরিয়ে এলেন তার জীবনে। দাদা দেওঘরে চলে আসার পরে, সেখান থেকে চলে আসার জন্য আসলেন। দাদা যখন সেই পড়াশোনা করছিলেন, তখন দাদার একটি সন্তান তিনি হারিয়েছিলেন, অল্প বয়সে 2 বছরের সন্তানকে হারিয়েছিলেন। তখন সেই সময় দাদা বারবার প্রশ্ন চিঠিতে লিখতেন যে তুমি সবার নাম করে বলো কে কেমন আছে। দাদা লুকিয়ে রেখে যেত, বৌদি লুকিয়ে রেখে যেত। দাদা বৌদি বলতেন না, পাশ কাটিয়ে যেতেন, বলতেন সবাই ভালো আছে। দাদা যখন রেগে মেগে চিঠি লিখলেন যে তুমি সবার নাম করে করে বলো, বৌদি তখন সেই নাম করে মিথ্যে কথা বলতে হয়েছিল। তখন দাদা যখন ফিরে আসেন, দাদা যখন বাড়িতে ফিরে আসেন, সেখানে এসে যখন সবার জন্য গিফট নিয়ে এসতেন, যে চলে গেছে তার জন্য নিয়ে এসতেন, সবাই এসতে কাছে, কিন্তু সে মেয়েটি নেই। তখন দাদা তখন বৌদির কাছে কৃষ্ণ দেখছেন, ঘরের কোণে টানছে। তখন দাদা জিজ্ঞেস করছেন যে তুমি কি করে তুমি এই মিথ্যে কথাটা বললে? তুমি এত কষ্ট করে মনের বেদনা, বুকের বেদনা রেখে কি করে থাকলে? বলে, তোমার ওখানে ঠাকুরের কাজ যাতে অসমাপ্ত না হয় সেই জন্য আমি মিথ্যে কথা বলেছি, আমি ক্ষমা করি। দাদা সেই বৌদি বললেন যে তোমার যাতে কোনো অসুবিধা না হয় তাই আমি মিথ্যে কথা বলেছি, ক্ষমা করি। তাই তখন বুঝলেন যে কিভাবে তিনি বৌদি এই শক্তিটা অর্জন করেছিলেন। বলে, আমি ঠাকুরের নাম করে করে আমি সে অন্তরে যে শক্তি পেয়েছিলাম, সেইটি আমাকে বাঁচিয়ে রেখেছে। এইভাবে
তারপরে দাদার জীবন সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঠাকুরের কাজ করে বেরিয়েছেন। আজকেই আমার এখানে ইন্দ্রান ঠাকুরের দাদার জীবনের কথা খুব সংক্ষেপে বললাম। তাই সবাই সবাই মঙ্গল ঠাকুর পরম পিতার কাছে প্রার্থনা করি, সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয়গুরু শ্রদ্ধেয় ডক্টর ধীরানন্দ বিশ্বাস দাদা আজকে তার দাদার জীবনের প্রিয় পরমের দয়ার কথা আমাদেরকে শোনালেন। তাঁর আশিস যদি থাকে তবে নরক থেকে উদ্ধার হয়, তার আশিস যদি থাকে তবে কাদার মধ্যেও পদ্ম ফুটে ওঠে। এই জীবন, এই জীবনের কথাই বললেন। এবং যারা আমরা ওই আমেরিকার পথে পড়ার সুযোগ হয়েছে এবং যাদের পড়ার জন্য দাদা উল্লেখ করলেন, ওখানে পড়তে পড়তে তার এই জীবনের কথাগুলো আরো করে তুলে রেখেছেন। তারই কিছু কিছু অংশ সময়ের কাছে বন্দির জন্য দাদার কাছ থেকে আমরা শুনলাম। এটি যদি পর্যায়ক্রমিকতা হয় তাহলে বিস্তৃতভাবে শোনার সুযোগ হবে। দাদার জন্য ঈশ্বরচ্ছল জীবন প্রার্থনা রাখছি। আর সেই বেত্তা পুরুষ, সেই পার্ষদ যিনি তাকে জীবনের করে নিয়ে অনন্ত পথে গেছেন, তার প্রতি আমাদের প্রত্যেকের শ্রদ্ধা। দাদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এভাবেই পরম্পরার কথা সবাইকে জানিয়ে ইষ্টে আনত করে তুলবেন প্রত্যেককে। জয় গুরু, জয় গুরু দাদা। একটা কথা বলিনি, দাদার আগে। জীবনে দাদার আয়ু ছিল 40 বছর বয়স, ঠাকুর সেটা তুলে করলেন 80 বছর। বিবেকানন্দ মারা গেছেন 39 বছর বয়সে। দাদার কথা কিন্তু পণ্যপুঁথিতেও আছে, যা বলেছে আপনারা জানেন। আমি এইটুকুই বললাম যে মানুষের আয়ু কিভাবে তিনি বাড়াতে পারেন। সেই দুমকার যে একজন উকিল ছিলেন মুখার্জিদা, তার হাতে হাত চেপে দিয়ে তিনি বলেছিলেন, তার মৃত্যু ছিল 50 বছর বয়সে, তার আয়ু বাড়িয়ে দিয়েছিলেন, হাত চেপে ঠাকুর বাড়িয়ে দিয়েছিলেন তার আয়ুটা। তার ঠাকুর কি না পারেন। জয় গুরু। আগে জয় গুরু দাদা। অনেক কথার মাঝে অল্প করে একটি সময়ে বন্দী হয়ে তিনি আমাদেরকে ওই নির্যাসটুকু ছড়িয়ে দিয়েছেন। তারও থেকে আরো আমরা যেন পাওয়া এবং জানার প্রয়াসী হয়ে তাকে জানার মধ্যে দিয়ে প্রিয় পরমকে জানার পথে অগ্রসর হই, এই প্রার্থনা প্রতি প্রত্যেকের জন্য। বিষ্ণুপ্রাণ দাদা ও মায়েরা, সৎসঙ্গের এই পর্যায়ে ইষ্ট প্রসঙ্গের জন্য আহ্বান রাখছে শ্রদ্ধেয় শ্রীযুক্ত দেবপ্রসাদ ব্যানার্জি দাদা, সহপ্রতিনিধিক অ্যাডভোকেট শিউরি ঠাকুর বাড়ি। জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ আমরা যে অমৃত বর্ষণ হচ্ছিল আমরা তা পান করছিলাম এবং মনে হচ্ছিল যেন শেষ না হয়। অপূর্ব, খুব সুন্দরভাবে একটা মানুষের জীবনে, ভক্তের জীবনে ভক্ত, জীবনে ভগবান কত রকম ভাবে ধরা দেন, সমস্ত বৈতরণী পার করেন। এর জন্যে চাই কঠোর তপস্যা। বনে জঙ্গলে গিয়ে তপস্যার দরকার হয় না। তপস্যা সম্পর্কে ঠাকুর বলছিলেন একদিন, তপস্যার মধ্যে দিয়ে ইন্টারসেকুলার অ্যাডজাস্টমেন্ট, অন্তঃকোষীয় বিন্যাস আমাদের ঠিক হয়ে যায়। আমাদের কোষগুলির মধ্যে যেসব উপাদান আছে, যেমন ম্যাঙ্গানিজ, সোনা, ক্যালসিয়াম, এর কোনো একটা অদল বদলে অনেক পরিবর্তন হয়ে যায় শরীরের। তাতে শরীর মনের অনেক অপটুতা আসে। যেমন ম্যাঙ্গানিজের অভাবে কতজনের মাতৃত্ব নষ্ট হয়ে যায়। তাই তপস্যা, খাদ্যখানা, প্রথা পালন এমন করে করা দরকার যাতে শরীর মন সুষ্ঠু, সবল ও ক্রিয়াশীল থাকে।
আমি সৌভাগ্যক্রমে দাদার বাড়িতে যেতাম, ডক্টর রেবতী মোহন বিশ্বাসের বাড়িতে। আমি তখন দুমকা মন্দিরে থাকি। আমিও ওই সপাকে একসঙ্গেই সব রান্না করে খেতাম। একদিন গল্প করে বলতে গিয়ে তিনি বললেন, ওটাকে রিসার্চ খাদ্য বলা হয় বলে একটা খুব সুন্দর টার্ম বলেছিলেন, এই মুহূর্তে মনে পড়ছে না। তো ওই যা কিছু আছে শাক সবজি সব ভাতেই ফেলে দাও। থিসিসকারী বলছেন দাদা। হ্যাঁ, থিসিস কারি। তো তুমি থিসিস কারি খাচ্ছ, ওটা আমিও খেতাম। দিয়ে আমাকে খুব প্রেরণা দিলেন। আমি একসঙ্গেই তাই শাক সবজি আলু যা কিছু আছে সব ভাতেই ফেলে দিতাম, একটু লবণও ফেলে দিতাম, একসঙ্গে ঘেটে আর মার গালার দরকার নেই, ওইটাই খেতাম। ভালোই লাগতো। তো থিসিস কারি। তো আমাদের চলার পথে অনেকদিন তার সঙ্গ করেছি, অনেক তার জীবনের পাথেয়র কথা শুনেছি। কি করে একটা মানুষ হাজারো অসুবিধার মধ্যে শরীর মন সুস্থ সবল এবং ক্রিয়াশীল থাকে, তার নামই তপস্যা। আর এই তপস্যার কথা শ্রী শ্রী ঠাকুর আমাদের জানালেন। এই তপস্যার মূলে আছে কুলকুণ্ডলিনী জাগরণ। কুলকুণ্ডলী মানে প্রাইমা হাইজেটিক, অর্থাৎ প্রধান প্রাণকেন্দ্র, যা কিনা ইভলভ করে বিবর্তিত করে উদ্ভিন্ন হয়ে উঠেছে। কুল মানে ধারা, ধারাটা যেখানে কুণ্ডলীকৃত হয়ে আছে তাকে বলে কুলকুণ্ডলিনী। ইরা পিঙ্গলা সুষুম্না মানে গতিশীল শক্তি, জ্যোতিষ শক্তি আর অব্যক্ত শক্তি, অতিশয়নী সম্বেগ। অনুভূতির রাজ্যে নানা স্তর আছে, যেমন চিদ অণু সম্মিলিত অণু, অণু সম্মিলিত পরমাণু, পরমাণু সম্মিলিত কণা, কণা সম্মিলিত পিণ্ডিকা, যেমন ভূর্ভুবস্ব সপ্ত লোক, সেই ধরনের। তাই কুলকুণ্ডলী জাগরণ করা হয় কেমন করে? কুলকুণ্ডলীকে বলা হয় কুলকুণ্ডলিনী। কুলের ধারা যেখানে কুণ্ডলীকৃত হয়ে আছে ওকে বলে জাইগোট, মূলাধার। ওতে আছে অ্যাফিনিটি, টান, যৌগিক সম্বেগ, যার দরুন স্পার্ম এবং ওভা, শুক্র এবং রজ মিলিত হয়। ওই যৌগিক সম্বেগ নিয়ে আমরা যদি সুকেন্দ্রিত হই, তার ভিতর দিয়ে আমাদের অন্তর্নিহিত ধারা সব সম্ভাবনা নিয়ে স্ফুরিত হয়ে ওঠে। শোনা যায় নাকি কুলকুণ্ডলী জাগ্রত হলে মাথায় ওঠে। অনেক রকমের শোনা যায়, বৈজ্ঞানিকভাবে পরীক্ষাও করা হয়েছে। তবে সার্ধ ত্রিবলয়াকৃত জাইগোটের যে 3.5 প্যাঁচ স্তর আছে, সেই কুলকুণ্ডলী সাধনার মাধ্যমে জেগে ওঠে। চক্র, পদ্ম, লোক, মণ্ডল, এই বিভিন্ন স্তর অতিক্রম করে। এই স্তরের মধ্যে অনুভূতি আসে এক এক স্তরে এক এক রকম। সাধারণ মানুষ এই জগতে দুনিয়াদারি দেখে বৈজ্ঞানিকরা, এর মর্কজ দেখে দার্শনিকরা এর পিছনে উপাদান খোঁজার চেষ্টা করে। যত ঊর্ধ্বস্তরে উঠতে থাকে সাধক, তত ঊর্ধ্বস্তরের অনুভব, অনুভূতি, চলন, চিন্তা আসে তার মধ্যে। আমরা অহং প্রবৃত্তি দিয়ে অভিভূত হয়ে থাকি, এক এক রকমের ভাব হয়, প্রবণতা হয়। ইষ্টানুগত হয়ে চললে সব দিক দিয়ে তাকে পরিপূরণ করতে চায়, সার্থক বিন্যাস হয়, তাকেই বলে মোক্ষ লাভ। এই কুলকুণ্ডলীর ভেদ নাকি মূর্ধা ফেটে যায়। মূর্ধা হলো ঈশ্বর, তার কাছে পৌঁছানো যায়। তাই সদ্গুরুকে ধরেই এই কুলকুণ্ডলী সাধনা করে উপাসনার বেদিতে পৌঁছাতে যায়, যেটা আমাদের ঈপ্সিত ধামে পৌঁছানো যায়। প্রবৃত্তি তাতে সুকেন্দ্রিত হয়ে যায়, তার সেবায় আত্মনিয়োগ করে, সহায়ক হয়ে ওঠে। প্রবৃত্তি তখন আর রিপু থাকে না, প্রবৃত্তি তখন বন্ধুত্ব লাভ করে। তাই শ্রী শ্রী ঠাকুরের কাছে আমরা যারা পৌঁছায়, যত ভক্ত পৌঁছায়, তাদের যোগ্যতা প্রথমেই কিছু থাকে না। তার সান্নিধ্যে এসে তার কাছে প্রার্থনা জানালে, নাম ধ্যান সাধন ভজনের মাধ্যমে
এক এক স্তর অতিক্রম করতে থাকে। একবার শ্রী শ্রী ঠাকুরের কাছে এসেছিলেন পাটনা থেকে এক উচ্চপদস্থ সরকারি কর্মচারী, অ্যাডিশনাল ডিপিআই। ঠাকুর দর্শনে এসে হরিনন্দন প্রসাদদা তাকে ঠাকুরের কাছে নিয়ে পরিচয় করিয়ে দিলেন। ঠাকুরের পার্লারে সন্ধ্যাবেলায় বসেছিলেন। তখন ছিল 1963 সাল, 28শে আগস্ট। পূর্ণ তালনবমী তিথি উৎসব চলছে, ঠাকুরের 76তম জন্মতিথি। কথায় কথায় ডিপিআই সাহেব শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করলেন, প্রার্থনার মধ্যে দিয়ে মানুষ কি কোনো শক্তি লাভ করে সত্যি, না শুধু সময় নষ্ট হয়? শ্রী শ্রী ঠাকুর বললেন, প্রার্থনা মানেই তো হলো প্রকৃষ্ট রূপে গমন করা। গমনটা যতই প্রকৃষ্ট হয় ততই চলার তুক জানা যায়। শক্তি মানুষ লাভ করে তো অবশ্যই, অনেক অসুখ বিসুখও ভালো হয়ে যায়। ইংরেজিতে আছে বলে হাউজার ম্যান্দার দিকে তাকালেন। হাউজার ম্যান্দার ব্যাগেই থাকতো নোবেল জয়ী ডক্টর অ্যালেক্সিস ক্যারেলের কথা। হাউজার ম্যান্দা তখন সেই বইটা পড়ে শোনালেন ডিপিআই সাহেবকে। তার মানেটা এরকম ছিল, প্রার্থনা সর্বোত্তম শক্তির এক রূপ। এটা যেমন শক্তি তেমনি একটি জাগতিক আকর্ষণ। একজন চিকিৎসক হিসাবে আমি দেখেছি, যখন আরোগ্যের মধ্যে সব চেষ্টা নিষ্ফল হয়ে যায়, তখন মানুষ শুধু প্রার্থনা শক্তিতে ব্যাধি বিষাদের হাত থেকে রক্ষা পায়, মুক্তি পায়। প্রার্থনা রেডিয়ামের মতো একটি আলোকময় স্বতঃসৃজনী শক্তির উৎসস্বরূপ। প্রার্থনার সাহায্যে মানুষ অসীম শক্তির শরণাগত হয়ে তার সীমিত শক্তিকে বাড়িয়ে তুলতে পারে। যখন আমরা প্রার্থনা করি তখন জগতের অন্তর্নিহিত অশেষ ইচ্ছা শক্তি, যা কিনা জগৎকে পরিচালিত করে, তার সঙ্গে নিজেদের যুক্ত করে তুলি। আমরা প্রার্থনা করি এই জন্য যাতে এই অফুরন্ত শক্তির কিয়দংশ আমাদের প্রয়োজন পূরণে নিয়োজিত হতে পারে। শুধু এই আত্মনিবেদনের মধ্য দিয়ে আমাদের মানবিক খাঁকতির পূরণ হয়। আমরা শক্তি সম্বন্ধিত ও সুস্থ হয়ে উঠি। যখনই আমরা আন্তরিকভাবে ঈশ্বরের নিকট প্রার্থনা করি, তখনই আমাদের শরীর ও আত্মার এক উন্নততর পরিবর্তন সংঘটিত হয়। পুরুষই হোক আর নারী হোক, কখনো কারো ক্ষেত্রে এমন কিছু ঘটেনি যে প্রার্থনার ভিতর দিয়ে সে কিছু সুফল লাভ করেনি। ডক্টর অ্যালেক্সিস ক্যারেলের ইন্ডিয়ান প্র্যাকটিশনার বই থেকে, পৃষ্ঠা 773, আগস্ট 1961। তাহলে এই প্রার্থনা ঈশ্বর মঞ্জুর করেন। তাই পঙ্গুগিরি লঙ্ঘন করতে পারে, বোবাই কথা বলতে পারে। আমরা সকলেই জানি ভগবান শ্রীকৃষ্ণের সেই কথা, মূকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘায়তে গিরিম যৎকৃপাতন্মহং বন্দে পরমানন্দ মাধবম। আমরা সেই মাধবকে পেয়েছি আমাদের জীবনে মাভই। আমরা শুধু একটু প্রচেষ্টায় লেগে গেলেই আমরা সব সাকসেস, সকল সিদ্ধি আমাদের হাতের মুঠোয়। এই বলে আজকের মতো আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয়গুরু শ্রদ্ধেয় দেবপ্রসাদ ব্যানার্জি দাদা। প্রতিবারের মতো আজও তিনি পূর্বোক্ত বক্তাকে আরো করে বিস্তারিত করলেন, বিস্তরণ করলেন, কিছু জায়গায় টেনে দিলেন। ওই যেমন খুঁটিটা পড়ে যেতে নিলে একটা টানা দিয়ে খুঁটিটাকে আবার দাঁড় করিয়ে দেওয়া হয়, ঠিক তেমনি আমাদের মনে ওরকম দাঁড় করিয়ে দেওয়ার আরেকটি কিলক পুঁতে দিলেন। দাদার জন্য ইষ্টচ্ছল জীবন প্রার্থনা রাখছি। এবং আজকে যাকে নিয়ে ইষ্ট প্রসঙ্গ হলো, যার কথার মধ্যে দিয়ে তাঁর চরণে আমাদের আনত করার প্রয়াসশীলতা ছিল, সেটি প্রত্যেকের মধ্যে সার্থক হয়ে উঠুক এই প্রাণ প্রার্থনা প্রিয় পরমের রাতুল চরণে। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, সৎসঙ্গের এ পর্যায়ে আমরা ধ্বনি ও প্রতিধ্বনিতে যাব। তার আগে আপনাদের প্রত্যেকের কাছে জানিয়ে রাখছি, এই লিঙ্কটিতে প্রতিদিন রাত 8:30 থেকে 9:30 বাংলাদেশ সময়, 9টা থেকে 10টা, এবং ভোরে 4টা থেকে 5টা বাংলাদেশ সময়, 4:30 থেকে 5:30 নাম ধ্যান এবং ইষ্ট প্রসঙ্গ হয়। আপনারা সবাই যুক্ত হবেন এবং সাপ্তাহিক এই অধিবেশনটিতে যুক্ত হয়ে আরো সার্থক করে তুলবেন, সবাইকে যুক্ত করবেন। সেই প্রাণন প্রার্থনা রেখে আমরা এখন ধ্বনি ও প্রতিধ্বনিতে প্রবেশ করছি। ধ্বনি ও প্রতিধ্বনি দেবেন শ্রদ্ধেয় শ্রীযুক্ত আশিস পান্ডা দাদা ও তার পরিবার উড়িষ্যা থেকে। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম
वन्दे पुरुषोत्तमम् वन्दे पुरुषोत्तमम् परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की परम आराध्या जगत जननी श्री श्री बड़ो माँ की परम आराध्या जगत जननी श्री श्री बड़ो माँ की परम आराध्या जगत जननी श्री श्री बड़ो माँ की परम पूज्य पाद श्री श्री बड़दा की परम पूज्य पाद श्री श्री बड़दा की परम पूज्य पाद श्री श्री बड़दा की परम पूज्य पाद श्री श्री आचार्य देव की परम पूज्य पाद श्री श्री आचार्य देव की परम पूज्य पाद श्री श्री आचार्य देव की सत्संगो 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 वन्दे पुरुषोत्तमम् वन्दे पुरुषोत्तमम् वन्दे आद्य पितॄन् वन्दे आद्य वन्दे मातृवर्गान् वन्दे मातृगर्भं वन्दे अहं कृष्णदैवतम् वन्दे अहं कृष्णदेवं वन्दे पुरुषोत्तमम् वन्दे पुरुषोत्तमं परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय गुरु। দাদা আমাদের জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, সৎসঙ্গের শেষ পর্যায়ে এসে আমরা এখন স্ব অবস্থান থেকে ঠাকুর প্রণাম করব। প্রণাম পরবর্তী শ্রদ্ধেয় দেবপ্রসাদ ব্যানার্জি দাদার সহপ্রতিনিধিত্বে শিউরি ঠাকুরবাড়ির পক্ষ থেকে জয়গুরু বিনিময় করবে। তার পরবর্তীতে আমরা জয়গুরু বিনিময় করব। সবার উদ্দেশ্যে প্রণামের আহ্বান। জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শিউরি ঠাকুর বাড়ির পক্ষে আজ এই বিশেষ সৎসঙ্গে প্রত্যেকে জানাই আমার সশ্রদ্ধরা আনন্দিত জয়গুরু। আমাদের এই সৎসঙ্গ শুরু হয়েছিল সানাই বাদ্য থেকে। শ্রদ্ধেয় দীনেশ চন্দ্র ঢালিদাস সল্টলেক থেকে অপূর্ব সানাই বাজিয়েছিলেন। তারপরে উষা কীর্তন শ্রদ্ধেয় পঙ্কজ কুমার পাড়ুই দাদা হাওড়া থেকে, শ্রদ্ধেয় মানিকলাল শ্যামল দাদা মেদিনীপুর থেকে, এবং ফটো পরিচালনায় ছিলেন শ্রদ্ধেয় মিন্টু সাহা দাদা রসায়ন গবেষক সমুদ্রগড় থেকে। প্রত্যেককে জানাই আমার সশ্রদ্ধরা আনন্দিত জয়গুরু। শঙ্খধ্বনি উলুধ্বনিতে ছিলেন মায়েরা। প্রার্থনা পরিচালনা করেছেন শ্রদ্ধেয় তপন নস্কর দাদা আমতলা থেকে, এবং অমিয় গ্রন্থাদি পাঠ করেছিলেন শ্রদ্ধেয় দাদা এবং মায়েরা অপূর্বভাবে। তাদের প্রত্যেককে জানাই আমার সশ্রদ্ধরা আনন্দিত জয়গুরু। ভক্তিগীতি পরিবেশন করে এক অপূর্ব সুষম পরিবেশ রচনা করেছিলেন স্বর্গীয় পরিবেশ। তাদের মধ্যে ছিলেন শ্রদ্ধেয় সুশান্ত ধর দাদা, সুশ্রী দেবহূতি চক্রবর্তী মা, শ্রদ্ধা প্রলয় অধিকারী দাদা। কীর্তনে ছিলেন সুশ্রী সুরঞ্জনা সমন্ত মা, তার পরিবার। তাদের প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা করি দয়ালের রাঙারাতুল চরণে। আমাদের আজকে ইষ্টপ্রসঙ্গ করলেন শ্রদ্ধেয় ডক্টর ধীরানন্দ বিশ্বাস দাদা, সহযোগী অধ্যাপক হুগলি। তিনি ডক্টর রেবতী মোহন বিশ্বাসের ভাই। তার দাদার ইষ্টপ্রাণতার বিভিন্ন ঘটনার কথা আমাদের সামনে তুলে ধরলেন এবং আমরা অনুপ্রাণিত হলাম, অনেক নতুন তথ্য জানতে পারলাম এবং আমরা মনে হচ্ছিল যেন অমৃত বর্ষণ হচ্ছে। একটা মানুষকে কি করে যোগ্য করে দিলেন, বয়স 40 থেকে 80 করা যায়, সবই তাঁর ইচ্ছায় অসম্ভব সম্ভব হয়। পঙ্গুগিরি লঙ্ঘন করতে পারেন, তার একটা জ্যান্ত উদাহরণ হচ্ছে ডক্টর রেবতী মোহন বিশ্বাস। তার ভাইয়ের মুখ থেকে অপূর্ব কথা শুনে নিলাম। ভবিষ্যতে আরো কথা শোনার ইচ্ছা থাকলো। আমরা সকলে মিলে তার সার্বিক মঙ্গল প্রার্থনা করব। তিনি যেন সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকেন। বিধাতাকে মাথায় নিয়ে সারাটি জীবন সপরিবার সপরিবেশ দীর্ঘায়ু নিরোগ জীবন লাভ করুন। আমাদের মাঝে মাঝেই যুক্ত থাকুন। দুবেলা নাম ধ্যান মহাযজ্ঞে
এবং তার মতো একজন রত্ন খনিকে পেলে আমরা আরো উদ্বুদ্ধ হব, মাঝে মাঝেই তার মুখ থেকে ইষ্ট কথা শুনবার ইচ্ছা থাকলো। তার সার্বিক কল্যাণ প্রার্থনা করে তাকে সশ্রদ্ধ আনন্দিত জানাই পুনঃ পুনঃ। জয় গুরু। এরপরে আমরা ধ্বনি প্রতিধ্বনিতে পেয়েছি শ্রী আশিস পান্ডাদা এবং তার পরিবারকে, তাদের সার্বিক মঙ্গল প্রার্থনা করি দয়ালের রাঙারাতুল চরণে। আমাদের আজকে সঞ্চালনার কাজ করলেন শ্রদ্ধেয় অম্লান দত্তদা সুদূর বাংলাদেশ থেকে। তাকে ভগবান ঈশ্বর ঠাকুর অনেক গুণে ভূষিত করেছেন। তিনি একাধারে ইঞ্জিনিয়ার, সাহিত্যিক, বক্তা, শ্রোতা, গায়ক, সব অর্গানাইজার। তাকে অনেক গুণে ভূষিত করেছেন। আমার দৃষ্টিতে তিনি শ্রেষ্ঠ সঞ্চালক। পরম পিতার রাঙারাতুল চরণে তার সার্বিক কল্যাণ প্রার্থনা করি দয়ালের রাঙারাতুল চরণে। তিনি যেন সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকেন এবং সারাটি জীবন সপরিবার সপরিবেশ নিরোগ দীর্ঘায়ু জীবন লাভ করুন। আমাদের মাঝে তিনি রোজ যুক্ত থাকেন, এইভাবেই যুক্ত থেকে আমাদেরকে প্রেরণা পুষ্ট করে তুলুন, এই প্রার্থনা। তাকে জানাই আমার সশ্রদ্ধ আনন্দিত জয়গুরু। আমাদের এই সৎসঙ্গের প্রোগ্রামটি যিনি সেট আপ করেন, প্রথমে পরিকল্পনায় নিয়ে আসেন, পরে বাস্তবায়িত হয়, সেটা হচ্ছে শর্মিষ্ঠা সাহুমা। তার সার্বিক কল্যাণ প্রার্থনা করি দয়ালের রাঙারাতুল চরণে। তিনি যেন সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকেন, বিধাতাকে মাথায় নিয়ে সারাটি জীবন সপরিবার সপরিবেশ দীর্ঘায়ু নিরোগ জীবন লাভ করুন, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। তাদের জানাই আমার সশ্রদ্ধ আনন্দিত জয়গুরু। আজকে আমাদের যারা অ্যাডমিন প্রথম থেকে শেষ অবধি সকলকে সুনিয়ন্ত্রিতভাবে রেখেছিলেন এবং কোনো রকমের ডিস্টারবেন্স হতে দেননি, তাদের প্রত্যেকে সপরিবার সপরিবেশ দীর্ঘায়ু নিরোগ জীবন লাভ করুন এবং প্রত্যেকে জানাই আমার সশ্রদ্ধ আনন্দিত জয়গুরু। আজকে আমাদের যে জনতা জনার্দন, যাদের অভাবে কোনোটাই সম্ভব নয় প্রোগ্রাম করা, সেই সমস্ত জনতা জনার্দনের উপস্থিতি আমাদেরকে উৎসাহিত করেছে, আনন্দ দান করেছে। ধৈর্য নিষ্ঠা নিপুণ হয়ে তারা যে ছিলেন, তাদের প্রত্যেকে সার্বিক মঙ্গল প্রার্থনা করি দয়ালের রাঙারাতুল চরণে। তারা সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন। আজকে যারা এই সৎসঙ্গের আয়োজন করেছেন, তাদের প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ হোক, তাদের সার্বিক কল্যাণ প্রার্থনা করি দয়ালের রাঙারাতুল চরণে। এই বলে আমি আমার জয়গুরুর অনুষ্ঠান এখানেই শেষ করলাম। জয় গুরু। আমি একটু কথা বলি। আচ্ছা সবাই একটু মিউট করুন। গীতা মা কি বলবেন বলছেন একটু শুনে নি, একটু সবাই মিউট করুন। জয়গুরু সবাইকে। হ্যাঁ, এই প্রসঙ্গে বলে রাখি যে শ্রদ্ধেয় ধীরানন্দ বিশ্বাস দা, মানে আমি কাকুই বলি, ওনার ভগ্নিপতি শ্রদ্ধেয় শান্তিরঞ্জন দাস আমাদের সম্পর্কে জেঠু হন। তিনি আমাদের পরিবারের ঋত্বিক, পুরো ফ্যামিলির ঋত্বিক। তিনি ছোট্টবেলা থেকেই জেঠুর সংস্পর্শে আমরা থেকেছি। দুর্গাপুরে তিনি দুর্গাপুর স্টিল প্ল্যান্টে চাকরি করতেন আমার বাবার সাথে। বাবা তো আমাদের বাড়িতে সেই সূত্রে তিনি ছোট থেকেই খুব আসতেন আর আমাদেরকে খুব স্নেহ করতেন। পরে অনলাইন সূত্রে জানতে পেরেছি যে শ্রদ্ধেয় ধীরানন্দ বিশ্বাস দার সাথে, মানে কাকুর সাথে আমার কথা হয় এবং তিনি দুর্গাপুরে অনেক গেছেন, কিন্তু আমরা তো তখন ছোট ছিলাম আর তখন সেভাবে চিনিনি। পরে যখন পরিচয় পেলাম এবং তিনি জলপাইগুড়িতেও, এখানে নর্থ বেঙ্গলেও তিনি অনেক বছর থেকে গেছেন, এত ভালো লেগেছে। তো সেটাই আর কি, সেই মানে আমাদেরও পরম সৌভাগ্য যে আমরা ওই পরিবারের জেঠু আমাদের ঋত্বিক, আমাদের ফ্যামিলি ঋত্বিক, এটা আমাদের পরম প্রাপ্তি। আর তখন ছোট ছিলাম একদম, জেঠুর মুখে শুনতাম ডক্টর রেবতীমোহন বিশ্বাসের কথা, মানে নামটা শুনেছি জাস্ট। এতটাই ছোট ছিলাম যে তখন কিছু বুঝতামও না, জানতামও না, দীক্ষার তো মানে কিছুই ছিল না। তো আর যখন ঠাকুরের সৎমন্ত্রে দীক্ষিত হলাম তখন আর তাদেরকে মানে তখন আর সেভাবে যোগাযোগ হয়নি।
তা না হলে আমি নিজেই কত সমৃদ্ধ হতে পারতাম জেঠুর কাছ থেকে, যেহেতু জেঠু ওই পরিবারের জামাই। এটুকুই বলার জন্য আমি একটু আনমিউট করলাম। জয় গুরু সবাইকে। জয় গুরু। আপনার নামটা